বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো চারজন নারীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কেন? বলে তোমরা যে দাইমা হিসাবে যাবে দুনিয়াতে, হযরতে মা আমিনা যদি জিজ্ঞাসা করে বলো গো তোমরা কোথা থেকে এসেছো, তোমরা তখন কি বলবা? তখন বলবো, বলছে আল্লাহ গো আমরা বলবো মা আমিনাকে আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাত থেকে এসেছে। আল্লাহ বলতেছে বলা যাবে না। বলে কেন বলা যাবে না? বলো গো তোমরা একটা কথা পরিচয় দিবা। বেরাদর ইসলাম আসিয়া বলতেছে, মারিয়াম বলতেছে, এবং বাবাজি মুসলমান ভাইয়েরা মা হাজেরা বলতেছে। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে আপনার চারজন নারীরাও সব বলতেছে বলে আল্লাহ তাইলে কি পরিচয় দেব? এদিকে হাজেরা বলতেছে, আসিয়া বলতেছে বলে আল্লাহ গো আমরা যখন মা আমিনার কাছে যাব, যাওয়ার পরে বলবো, বলে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বিবি, হযরত আদম আলাইহিস সালামের বিবি। আমার আল্লাহ বলছে বলো গো বলা চলবে না। তখন এদিকে আসিয়া বলতেছে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি। তখন আর কিছু বলছে না। কেন? আমার আল্লাহ বলছে এ আসিয়া তোমার নামটা যে বললা কিন্তু তোমার পরিচয়টা দিলে না। আসিয়া বলছে আল্লাহ গো আমার স্বামী এত বদমাশ ছিল, এত খারাপ ছিল, নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আমি তার নামটা মুখে নিতে চাই না। তখন বলতেছে বলে আল্লাহ গো আমি নবীজির মার কাছে গিয়ে বলবো চিল্লে না গো আমি নবী, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বেবে, মুসা নবীর আম্মি জান। জোরে বলেন এইরকম ভাবে বারাদার মুআদ্দাস সামানিকরাও। এবার বিবি মারিয়াম বলতেছে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়াম, ঈসা নবীর জননী। মা হাজেরা বলতেছে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাজেরা বিবি, ইব্রাহিম খলিলুল্লাহ বিবি। আমার আল্লাহ বলছো গো জান্নাতে নারীরা গো, তবে শোনো শোনো এই কথা মা আমিনার সামনে তোমরা বলবা। বুঝেছি বলবো, ঠিক আছে যাও। কিন্তু বেরাদার চারজন নারী বলছে আল্লাহ গো নবীজির আগমনে যাচ্ছে, আমরা নবীজির দাইমা হিসাবে যাচ্ছি গো আল্লাহ, তবে একটা কথা বলি আমরা তো নবীর মার বাড়ি চিনি না। আমার আল্লাহ বলছে নারীরা গো আমরা নিশানা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশানা করে দিয়েছে। চারজন নারী বলছে আল্লাহ কিসের নিশানা? ওই দেখো দেখতে পাচ্ছ কাবা শরীফের ছাদের উপর একটা পতাকা লাগানো, বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে পতাকা লাগানো, আর একটা দেখো সে সিনেমা হযরতে মা আমিনা ছাদের উপরে ঘরের উপরে দেওয়া আছে। ঠিক আছে তাই হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন সকাল বেলাতে চারজন নারী মা আমিনার ঘরের কাছে পৌঁছে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার
পাশে চারজন নারী বসে গেল আর বলতে লাগলো, মামিনা বলতেছো গো বোনেরাও, তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কোথা থেকে এসেছো, আর বাড়ি কোথায়? তখন বেরাদুল ইসলাম বলতে লাগলো, বলে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি। স্বামীর নাম খানা মুখে এলো না, বলছে মুসা নবীর মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজনকে বলছে নারী তোমার নাম কি? তখন বাবাজি মারিয়াম বলতেছে, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়াম, ঈসা নবীর জননী। চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বিবি, আদম আলাইহিস সালামের বিবি। চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাজেরা বিবি, ইব্রাহিম খলিলুল্লাহর বিবি। ও তোমরা জান্নাতি নারী বলে, হ্যাঁ আল্লাহর তরফ থেকে এসেছে নবীজি দাইমা হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, দাইমা হিসাবে এসেছে। যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, আমার নবীজি বেরাদার সুবে সাদেকে সোমবারের সময় জানো দুনিয়ায় আগমন করবে। যখন সুবে সাদে কলো বাবা 12 রবিউল আউয়ালে, বাবা সোমবারের দিন জানো বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, আমার নবী দুনিয়াতে আগমন করলো। জোরে বলেন নবী আমার 12 রবিউল আউয়ালে সুবে সাদিকে সোমবারের দিন জন্মগ্রহণ করলো, আগমন করলো, ভূমিষ্ঠ করলো। বাবা এদিকে অগণিত ফারিস্তার নবীকে দেখার জন্য যেন দরওয়াজায় ভিড় লাগিয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা যখন বাবা নিজের মায়ের গর্ভে থেকে দুনিয়াতে যখন আগমন করেছে, বাবাজি আমার নবী এসে সিজদায় পড়ে গেছে। সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে নবী আমার উম্মতের জন্য কান্না করে। তাকে বলতেছে চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমি নবী বীর খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আরে দুনিয়া ছিল দেখো অন্ধকারে ভরা, অন্ধকারে ভরা, নবী এসে জ্বালিয়ে দিল নবীর নূরের আলাতে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার
গর্ভে থেকে যখন আমার নবী দুনিয়াতে আগমন করেছিলেন, যেন নূর একটা জ্যোতি যেন বেরিয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছিলেন, বাবা একটা আলো নূর যেন পয়দা হলো। আর মা আমিনা বলতেছে, ওই আলোর ছটাতে আমি সামদেশ ইয়ামিনকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। সামদেশকে আমি দেখতে পেয়েছি, ইয়ামিন দেশকে আমি দেখতে পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, তাইলে বলুন, অনেকে মানুষ বলে না যে নবী আমাদের মতো মানুষ ছিল, বলে না? বাবা যে তোমার জন্ম হলো আলাদা, আর আমার নবী মুস্তাফার আগমনের ঘটনা হলো আলাদা। তোমার মায়ের গর্ভে থেকে তুমি যখন জন্ম নিয়েছো, প্যাপু করে কান্না করেছো। আমার রাহমাতাল লিল আলামিন আখেরি জামানার নবী তিনার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছেন, বাবা পাক হয়ে সিজদায় পড়ে গেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছো। তোমার মতো বোকা বলে নবীকে আমাদের মতো বলতেছো। আমার নবী বাবা আলাদা রে বাবা আলাদা। আমার নবী যদি অন্ধকারে দাঁড়াতেন, অন্ধকার জায়গাটা নূরের আলা করে দিত। যাক বাবাজি, এখান থেকে বক্তব্য শেষ করলাম, যেহেতু 12টা পার হয়ে গেছে। কি বলছে জি? মানুষজন বলতেছে হুজুর এই 2 ঘন্টা আমাদের লেগে যথেষ্ট, নাকি বলছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আগমন ইনশাআল্লাহ কালকে শোনাবো। তবে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা কি নাম, রামনগরে গেছিলাম আমি, না? সুবহানাল্লাহ। এই দেখে রামনগরের একটা ছেলে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রামনগর থেকে একটা যুবক ভাই 500 টাকা দিয়েছে। যদি বিয়ে না হয়, বিয়ে হয়ে গেছে গো, হয়নি? হ্যাঁ, আল্লাহ যেন তার কপালে একটা সুন্দর নারী মিলাইয়া দেয়, নাকি বলছে? হ্যাঁ, জানো 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে। জোরে বলুন আল্লাহ ভাবিন। যারা নবীজির আশিক দিবানা, একবার জড়ো হবে না? সুবহানাল্লাহ। যারা নবীজির প্রেমিক দিবানা, যেতে চায় সোনার মদিনা, ওগো কমলি বালা, যেতে চায় সোনার মদিনা, ওগো কমলি বালা। নবীর নামে দরুদ পড়ে, নবীর নামে দরুদ পড়ে যাব সোনার মদিনা, ওগো কমলি বালা, যেতে চায় সোনার মদিনা, ওগো কমলি বালা। মা আমিনার কোলে এলো, জোরে বলো সুবহানাল্লাহ। মা আমিনার কোলে এলো, যখন নবী আমার দুনিয়ায় আসিল, আরে আলাই আলো, জোরে বলেন। নবী যখন দুনিয়ায় আসিল, দুনিয়ায় আলাই আলো। যারা নবীর আশিক দিবানা, যারা নবীর প্রেমিক দিবানা, যেতে চায় সোনার মদিনা, ওগো কমলি বালা, যেতে চায় সোনার মদিনা, ওগো কমলি বালা। যারা নবীর গোলাম হবে, একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে, যাব সোনার মদিনা, এটা মনের আশা, জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি। সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীজির গোলাম যেন বানিয়ে নেয়, নাকি বলছে? জি বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। তবে বাবাজি একটা কথা বলি, আপনারা 6 বছর থেকে নাকি জীবনী করছেন, কিন্তু বাবাজি
কমিটি ভাইদেরকে বলো, ভাই তোমরা একটু নমাজি হইও ভাই, দেখি গো নমাজিটা হইও, যেহেতু জীবনী জলসা করছো নমাজ পড়তে হবে 5 ওয়াক্ত। জি, নমাজ ছাড়া কোনো গতি নাই, বুঝেছেন না? নমাজ ছাড়া কোনো গতি নাই, নমাজ পড়তে হবে। কমিটি ভাইদেরকে বলবো 5 ওয়াক্ত নমাজ পড়ো, জীবনী করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি বলে কবুল করবে, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহান জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে না না আর পারবো না ভাই, 1 ঘন্টা পারা যায় না, পারা যায় না। দাদা, 1 ঘন্টা পারা যাবে না, আমার শরীরের একটা ক্লান্ত না না। আচ্ছা কালকে আমি শুরুতে বলে দেবো 1 ঘন্টা দিয়ে আমি জীবনতে যাবো, নাকি বলছেন? না না, আমি তো 2 ঘন্টা পার হয়ে গেল না, আর অতক্ষণ পারি, তাহলে আগতে বলতে হতো। একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন উনি বলছে যে বেলালের বিয়ের ঘটনাটা বলেন, হ্যাঁ তো বাবা যে আপনারও শুনতে ইচ্ছে আছে? আমার মা বোনেরা কিন্তু মনে মনে গাইল যে কোন মৌলবী আরে মাইক পাইলে ছাড়তে চায় না, বলবে কেন না? হ্যাঁ, কিছু কিছু মা বোন তো উঠে উঠে বাড়ি পালে লেগেছে, ধান একটা কথা শুরু হইলো, বলে চল রে বাবু বাড়ি পালে, আর কত জীবন শুনবো, নাকি বলছেন বেরাদার? আমি বলতে চাইছিলাম যে প্রথম কালকে যদি আমি শুরু করতাম বেলালের জীবনীটা, তাহলে সব থেকে মনে হয় ভালো হতো, আর মা বোনেরা শুনতে পেত, আর ছেলেরা শুনতে পেত। তো যখন বলছেন এখন বলবো, তো বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি, তাহলে 500 টাকার মতো